বিয়ের আগে যেমন একটা মেয়ে পাখির মতো উড়ে উড়ে বেড়ায়, ঠিক তেমনই কিন্তু বিয়ের পরেও সে মেয়েটা ঘুরে ঘুরে বেড়াতে চায়। আলহামদুলিল্লাহ, আমি খুবই সাপোর্টিভ একজন হাজবেন্ড পেয়েছি, যে কিনা তার বন্ধের দিনগুলোতেও আমি ঠিক যেখানে যেখানে নিয়ে যেতে বলি, ঠিক সেখানে সেখানে আমাকে নিয়ে ঘুরে বেড়ায়। তো এই দিনটা কিন্তু বন্ধের দিন ছিল, তো আমার সাহেবকে বললাম যে চলো আমরা একটু নার্সারি ঘুরে আসি। তো সে কিন্তু বরাবরের মতোই যে কোনো বন্ধের দিন হোক, পুরোটা দিনই আমাকে সময় দেয়। শুধু যে সময় দেয় বসে থেকে এরকমটা না, আমি ঠিক যেখানে যেখানে বলি ঠিক সেখানেই নিয়ে যায়। এটাও কিন্তু অনেক বড় একটা ব্লেসিং। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এটা ছিল একটা বন্ধের দিন, মানে ঈদের পরে একটা দিন ছিল। তো এই যে আমি চলে গিয়েছিলাম আমার বাসার খুবই কাছে একটা নার্সারি ওখানে। তো ওই দিন যে আমি দু একটা গাছ কিনেছিলাম ইনডোরের। তো এরপর বাসায় এসে খাওয়া দাওয়া করে আমরা আবারও ছুটে গিয়েছিলাম আমাদের গন্তব্যে। আগের দিন রাতে আমি ফোনে এই যে এই দোকানটা দেখেছিলাম, তো পরের দিনই কিন্তু আমি এই দোকানটাতে আসতে পেরেছি। এটাও কিন্তু আমার হাজবেন্ডের খুবই বড় একটা অবদান রয়েছে, কারণ সে কিন্তু নিয়ে না আসলে আমি এখানে আসতেই পারতাম না। আর এই শপটা ছিল হচ্ছে জয়দেবপুর চৌরাস্তা রেল গেটের একটু সামনে, সুলতান ডাইনের একদম নিচতলায়। তো এখান থেকে আমি কিছু কিছু গাছ কিনেছি, এগুলো আমি পরবর্তী একটা ভিডিওতে দেখাবো। আর এরপর ওই শপটার উপরে ছিল এই যে সুলতান ডাইন। তো ওখানে গিয়ে আমরা হচ্ছে সন্ধ্যার খুবই হালকা পাতলা কিছু নাস্তা করেছিলাম। তো এর মধ্যে আমার ছেলেটা খুবই পছন্দ করে এই পিৎজাটা, তো ওকে এটা খাইয়েছিলাম। আর আমরা এই সেই সাথে নিয়েছিলাম ফালুদা। যেহেতু সময়টা একদম বিকেলের টাইম ছিল, এই জন্য আমরা খুবই হালকা পাতলা খাবার খেয়েছি। তো এরপর বাসায় এসে কিন্তু 1 কাপ চা না হলে একদম চলছিলই না। সারাদিন তো অনেক ছোটাছুটি হলো, অনেক দৌড়াদৌড়ি এবং সেই সাথে ঘোরা খাওয়া দাওয়া হয়েছে। তবে বাসায় এসে এই যে শান্তির 1 কাপ চা খেলে কিন্তু সারাদিনে যত ক্লান্তিটা ছিল সবই উড়ে গিয়েছিল। তো 1 কাপ চায় কিন্তু আমরা মিলেমিশে খাচ্ছিলাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।